ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল। শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল। পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে একত্র করে বৃদ্ধের গালে বসায় দিছে। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লাহ তারা হলো ওয়ুন, আল্লাহ চোখে দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস। ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে? এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, ও তো থাপ্পড় দিয়া খান্ত, সে জান নিয়ে নিছে, জান। এটাই সত্য। আল্লাহকে পায়া যান, পাওয়ার মতো পায়া যান, তাইলে আপনি এইখানে থাকলো বাদশাহ। আপনি বলবেন আমরা তো অনেক কিছু দেখি, আল্লাহ করে না কেন? হ্যাঁ, আল্লাহর এখানে দের আছে, আন্দের নাই। আল্লাহ দেরি করে, কিন্তু অন্ধকার নাই, করবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক তরশু, দুনিয়ায় না হোক আখেরাতে করবেই করবে। এটাই সত্য, এটাই সত্য। বিদায় আমার কথা হলো আল্লাহকে পাওয়া, রসুলকে পাওয়া। আমাকে চা দিছে, হাত দিছে তো আল্লাহকে। আজকে যারা দরিদ্র না, বড় গরিব না, ধনী, হায় হায় হায়, তাইলে কোনোদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইতো, তাইলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। কেননা ধনীরা তোমাদেরকে দেখায় ভোগ করছে। বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে প্যান্ডামিকের কারণে। প্যান্ডামিক বোঝেন? মনে হয় বোঝেন নাই। করোনার কারণে, করোনার বিপর্যয়ের কারণে গত 2টা ঈদ গেছে, বহুত কামরাঙ্গীরচরে লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই। মা হয়তো ঝরছে, কোনো মতে আঁচল দিয়া মুছা নিছে, সন্তানকে জানতে দেয় নাই। বাবা হয়তো অন্তরালে যে চোখের পানি ঝরাইছে। ঈদের ভিতরে একটা নতুন কাপড় বাচ্চাদেরকে দিতে পারে নাই। কোরবানি ঈদ গেছে, হয়তো এমনও হয়েছে যে 1 কেজি গোশত কোথাও থেকে আইনা সন্তানের মুখে উঠাইতে পারে নাই। ঠিক না? হবে কামরাঙ্গীরচর এরকম লোক না? হবে না? সবাই বাড়িওয়ালা? না 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 না, আমি জানি বাংলাদেশ সম্বন্ধে আমার ধারণা আছে, এরকম লোক হবে বাংলাদেশে হাজারো। আল্লাহ তাইলে এই গর্বত দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হতো, তাইলে এই বিনিময় কোনোদিন রাখা হতো না যে তুমি ধনীদেরকে দেখায় জান্নাতের নেয়ামত 500 বছর ভোগ করবে। 500 বছর না। কামরাঙ্গীরচরেও কিছু দোকান আছে, রিক্সাওয়ালা সামনে দিয়া যায় আর মনের ভিতরে আগুন জ্বলতে থাকে, আর কখনো কখনো অভিযোগও আল্লাহর বিরুদ্ধে করতে থাকে যে আল্লাহ আজ পর্যন্ত তো এতটুকু পয়সা দিলা না যে এই দোকানটায় ঢুকি আর এইখানে কি তৈরি হয়, কমসে কম একটা আইটেম হলেও খাই বা একটা আইটেম হলেও বাড়িতে নিয়ে যাই। এরকম দোকান নাই কামরাঙ্গীরচরে? আপনাদের এই মার্কেটেই আছে। ফাস্ট ফুড যেখানে বিক্রি করে, ভালো ভালো নামি দামি হোটেল যেগুলা বিকালে চালু হয়, রাত্র 1টা-1:30 পর্যন্ত চলে। গ্রিল শিরিল, বার্গার সার্গার, কত রকমের আইটেমের খাওয়া, ঠিক না?
হাজারো ব্যানওয়ালা ডেলি যায়, আর মাঝে মাঝে দেখে এরকম কোনো ক্যামেরা আসে নাই যে ওটার স্ন্যাপ নেওয়া যায়। স্ন্যাপ বুঝেন, চিত্র নেওয়া যায়, যে ওই সময় ওর দিলের ভিতরে কি বলতে থাকে। কেননা ওর ঘরের বাচ্চারাও মনে চায় যে এই খাওয়া খাই, ঠিক না? হ্যাঁ, ওর দিলের অবস্থা কি হয়। এই জন্য দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে আল্লাহ এত বড় পুরস্কার কোনোদিন রাখতেন না। যে তুমি 500 বছর ভোগ করবে, ধনীরা দেখতে থাকবে গ্লাসের এই দিক থেকে, তুমি থাকবে ওই পারে, এরা থাকবে এই পারে। তুমি খাবে বার্গার, তুমি খাবে মুরগি ফ্রাই, তুমি খাবে গ্রিল। ওটা জান্নাতের গ্রিল, দুনিয়ার গ্রিল না। জান্নাতের গ্রিল, জান্নাতের। 500 বছর দেখায় দেখায় খাবে, আর গরিতে টাইমই মরতে থাকবে। যেদিন 500 বছর ওকে হবে, হাদিসের শব্দ এইটাই, তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। আল্লাহ বললে 500 বছর পুরা করো, তারপরে তোমাকে ধনীদেরকে জান্নাতে যেতে দিবে, এর আগে দিব না। দারিদ্র তো আল্লাহ দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। জীবনের এক একটা মুহূর্ত যেটা পাইতেছি, সকাল থেকে যে বিকাল পর্যন্ত পাইলাম, এটাও দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো, তাহলে সূর্য উঠার সময় এই কথা কোনোদিন বলতো না, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ। ও কামরাঙ্গীর চরের মানুষ, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোর জীবনে উদিত নাও হতে পারি। সকাল থেকে সন্ধ্যা পাওয়া, এটাও আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না কোনোদিন। তাইলে আল্লাহর রসুল চিৎকার দিয়ে এই সতর্কতা কোনোদিন করতেন না, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না। বলবো কি করব? বলে বাদিরু বিল আমাল, আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো, দৌড়। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। কেননা তোমার সব কিছু, ঝুপড়িওয়ালার ঝুপড়িও, অট্টালিকাওয়ালার অট্টালিকাও, রাজার রাজত্ব, প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিছেন সব আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইতো, তাহলে এই কথা কোনোদিন আসতো না। যার 2টা মেয়ে আছে, সে তাদেরকে সঠিক শিক্ষা দিল, সঠিক পাত্রে তাকে অর্পণ করলো, তো আল্লাহ রসুল বলতেছে আমি তোমাকে জান্নাত লেখা দিতেছি। এই কথা কোনোদিন বলা হইতো না। সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য, এই কথা কোনোদিন বলা হইতো না। তাইলে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস, এই কথা কোনোদিন হইতো না বলা, যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা কোনোদিন বন্ধ হয় না। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে। আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না, যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না, সবগুলাকে আমি ডিলিট করে দিই, সব পর্দাকে আমি সরায়া দিই। তাহলে কোনোদিন এই কথা বলা হতো না। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, কেননা আমার কাছে সুর নাই, আমি প্রত্যেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো। আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি। আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি 2-4টা উদাহরণ দেখাইলাম। ধনীর ধনও আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আপনি আর কতটুকু ধনের মালিক, এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন বলতেন না এই কথা,
যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কোটি টাকা। কত? কয় টাকায় হয়? 47। বাঙ্গারি গুলা বললাম না, আরো বাঙ্গারি আছে। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন? বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য। আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম। আমার কাছে সামর্থ্য নাই, বড় অ্যাবিলিটি লাগবে, তাইলে তাকে হয়তো নিয়ে আসা যেতে পারে। এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও।